Happy birthday to you. Happy birthday to you, Monisha. Happy birthday to you, my love. 31 জুলাই 2024 এবছর আমার জন্মদিনের দিন আমরা ছিলাম নর্দার্ন আয়ারল্যান্ডে। মূলত জন্মদিন পালন করার জন্যই আমরা নর্দার্ন আয়ারল্যান্ডে গিয়েছিলাম। প্রথমেই সেদিন বের হওয়ার পর আমি চলে গিয়েছিলাম প্রাইমার্কে, এবং প্রাইমার্কে দেখছিলাম ভেতরটা কেমন, কারণ প্রাইমার্কের বাহিরটা অনেক সুন্দর ছিল সেখানে। আর নর্দার্ন আয়ারল্যান্ডের সব বিল্ডিংই অনেক সুন্দর, পুরনো পুরনো বিল্ডিং, বড় বড়। সো ভেতরে গিয়ে আমাদের তেমন কিছু ভালো লাগে নাই। আর আমি ভাবছিলাম একটা স্কার্ট কিনবো, এবং সেখান থেকে একটা স্কার্ট কিনি। স্কার্টটা বার্থডেতে পরার ইচ্ছা ছিল, কিন্তু সেদিন আর পরা হয় নাই। সেদিন আমি যে শার্টটা পরেছিলাম সেটা ছিল H&M থেকে কেনা, আর তখন যে গেঞ্জিটা পরেছিলাম সেটা হচ্ছে গিয়ে প্রাইমার্ক লন্ডন থেকে কেনা। তো ভেতরটা অনেক বড় ছিল, আমাদের অনেক ভালো লাগে। সেখান থেকে কেনাকাটার পর আমরা প্রাইমার্কটা একটু ঘুরে ঘুরে দেখার পর আমাদের প্ল্যান ছিল আমরা চলে যাব কোনো একটা সুপার মার্কেটে, এবং সেইখানে সেদিন রান্না করে খাওয়ার জন্য আমরা কিছু একটা কিনবো, কারণ আমরা 2 দিন আগেই নর্দার্ন আয়ারল্যান্ডে চলে গিয়েছিলাম, এবং সেখানে আমরা রেস্টুরেন্টে খেতে খেতে টায়ার্ড। তারপর আমরা রাস্তার পাশে একটা ঘাস দিয়ে বানানো মৌমাছি দেখছিলাম, এবং সেখান থেকে আমরা চলে গিয়েছিলাম আইসল্যান্ডে। আইসল্যান্ড থেকে আমরা প্রথমে ভেবেছিলাম কাঁচা কিছু কিনবো, তারপরে ভাবলাম যে কাঁচা কিছু কিনে রান্না করতে অনেক হ্যাসেল হবে, সেজন্য প্রায় অর্ধেক রান্না করা। আসলে অর্ধেক রান্না করা না, এটা রান্না করাই ওভেনে দিয়ে খাওয়া যেত, কিন্তু যেহেতু আমরা বাঙালি, আমাদের মুখে এসব খাবার ভালো লাগে না, সেজন্য আমরা প্ল্যান করলাম যে ওই অর্ধেক রান্না করা, মানে রান্না করা খাবারটাই আমরা ওভেনে না দিয়ে আমরা পেঁয়াজ, রসুন, মশলা যা আছে আবার নতুন করে রান্না করব, যাতে আমাদের বাঙালিদের খাবার উপযুক্ত হয়। এখানে আমরা প্ল্যান করলাম যে একটা ব্রোকলি দিয়ে ভর্তা করব, যেটা আমার অনেক প্রিয়। সাথে করব চিকেন। তো চিকেনটা আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম তুমি রান্না করো, ওর হাতের চিকেন অনেক মজা হয়, রান্না করা চিকেন। সো একবার সে রান্না করছিল, একবার আমি রান্না করছিলাম। ও যখন নাড়ানাড়ি করছিল আমি ভিডিও করছিলাম, আমি যখন নাড়ানাড়ি করছিলাম ও ভিডিও করছিল। প্রথমে ও ভালো পেঁয়াজ কাটতে পারে, ও সব পেঁয়াজগুলো কাটছিল। তারপর প্রথমে আমরা পেঁয়াজগুলো ভেজে নিলাম, ভেজে নেওয়ার পরে সেখানে লবণ, এক্সট্রা মশলা, এটা ছিল আমাদের চিকেন, যেটা আমরা ওভেনে দিয়ে খেতে পারতাম না, সেজন্য আবার আমরা রান্না করি। এখানে আমরা বিরিয়ানিও এনেছিলাম, আরও অনেক ফ্রোজেন ফুড ছিল যেগুলো আমরা এখানে রান্না করি, আবার নতুন করে রান্না করে খাই। তো আমাদের প্ল্যান ছিল যে যেহেতু আমরা রেস্টুরেন্টে খেতে খেতে বোর হয়ে গেছে, এবং গত 2 দিন আমাদের প্রচুর বেড়ানো হয়েছে, আর আজকের দিনটা আমরা একটু রিল্যাক্সে কাটাবো। রান্না করব। গার্ডেনে সামার ছিল, সামারে গার্ডেনে সুন্দর একটা চেয়ার টেবিল ছিল, সেখানে বসে বসে খাবো। আর এখানে আমরা টিক্কা মশলা কিনে এনেছিলাম বাইরে থেকে, এই টিক্কা মশলাটাও এখানে দিয়েছিলাম, দিয়েই তো সব কিছু মিক্স করে আমরা রান্নাটা করে ফেললাম। আসলে আমাদের হোটেলটা অনেক সুন্দর ছিল, সেখানে সুন্দর করে রান্না করার ব্যবস্থা ছিল, সেজন্য আমরা এরকম একটা প্ল্যান করতে পারি। আর হয়তোবা হোটেলটার পুরো ব্লগ আমরা অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। এখানে সুপারমার্কেট থেকে কিনে আনা একটা টিক্কা মশলা আমরা এটাতে মিক্স করি, কারণ আমরা বেশি মশলার খাবার খেতে পছন্দ করি। আর এটা বিশেষ দিন ছিল, অবশ্যই আমরা একটু মশলাদার মজার খাবার খাবো, এবং পূর্ব পরিকল্পনা অনুযায়ী আমরা গার্ডেনে সব খাবার নিয়ে চলে আসি, এবং সেখানে বসে বসে ওয়েদারটা এনজয় করে করে আমরা খাবারটা খাচ্ছিলাম। এবং খাবার শেষ করার পরে আমরা প্ল্যান করেছিলাম আশেপাশে কোথাও বেড়াতে যাব, সেই অনুযায়ী আমরা কাছে যে যে সুন্দর সুন্দর জায়গা ছিল, বাকি ছিল আমাদের বেড়ানির, সেসব সুন্দর সুন্দর জায়গা বেড়াতে যাই। প্রথমেই গিয়েছিলাম এই মাছের জায়গাটাতে, যেটা ছিল সিটি সেন্টারে। মাছের জায়গাটা অনেক সুন্দর ছিল, অনেক বড় একটা মাছ ছিল। তারপরে টাইটানিক মিউজিয়ামে ভিতরে যাওয়ার কোনো ইচ্ছা আমাদের ছিল না, আর বাইরে থেকে আমরা যা যা দেখছিলাম, সেখানে আমরা কেক কাটছিলাম। রাত যখন হয়ে গিয়েছিল একটা কেক কেটেছিলাম সেখানে, ওখানে পাশে। এবং তারপর এই তো পাশে যা যা জায়গা ছিল ঘুরেছিলাম।
Hey, this is for you. 1, 2, 3 রাতে আমরা অনেক বাজে একটা ঘটনার শিকার হই। সেটা হচ্ছে কি, আমরা জানতাম না ইংলিশ এবং আইরিশদের মধ্যে ওরা একে অপরের জায়গায় রাতের বেলা যায় না। আমাদের হোটেল যে জায়গায় ছিল সেই এলাকার গেট লাগানো হয়ে যায় এবং আমরা বাইরে আটকে যাই। সেই ঘটনাটা অন্য কোনো ভিডিওতে ডিটেলসে বলবো। সেই পর্যন্তই, থ্যাংক ইউ।